চেরাগে জান শরীফ পীর ও মুর্শেদ রহনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা নামক বই হতে 116তম পরিচ্ছেদ পাঠ করছি। রোজার হাকিকত। রোজা কথাটি যদিও বাংলায় চালু, কিন্তু ইহা ফার্সি হতে এসেছে। উর্দুতেও রোজাই বলা হয়, কিন্তু আরবিতে ইহাকে সিয়াম বলে। যে ব্যক্তি সিয়াম পালন করে তাকে বলে সায়েম। এখন প্রশ্নটি হলো, সিয়াম বলতে কি বোঝায়? সিয়াম অর্থ হলো প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ, বিরত থাকা। ইংরেজিতে রিজেকশন বলা যেতে পারে। সুতরাং যে ব্যক্তি এই প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ এবং বিরত থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকে তাকে সায়েম বলা হয়। এখন কথাটি হলো যে সায়েম তথা রোজাদার কোন বিষয়টি হতে বিরত থাকবে এবং কি তাকে প্রত্যাখ্যান করতে হবে। প্রত্যাখ্যান করার অথবা বর্জন করার একমাত্র বিষয়টি হলো আমিত্ব। আমিত্ব বলতে কি বোঝায়? যে আমিটি নির্ভেজাল নয়, বরং ভেজাল আছে, সেই ভেজাল আমিটিকে বলা হয় আমিত্ব। আমিটি কখন ভেজালে পরিণত হয়? যখন আমির সঙ্গে খান্নাসরূপী শয়তান বহাল তবিয়তে বাস করে এক আমিকে দুই আমিতে পরিণত করে। এক আমির মাঝে দুই আমি থাকাটাকেই ভেজাল বলে। এই দুই আমির ভেজাল হতে পরিত্রাণ পাবার জন্য মুক্তিলাভ করার আশায় যে আমিটি নকল আমিটিকে বর্জন করার প্রচেষ্টায় লিপ্ত তাকেই রোজাদার বলা হয়। আরবিতে তাকে বলা হয় সায়েম। ইহাই রোজার তথা সিয়ামের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্যটিকে সামনে রেখে যে ব্যবস্থাপত্রটি দেওয়া হয়, সেই ব্যবস্থাপত্রটিতে নানা প্রকার আদেশ উপদেশ থাকে। কারণ যে কোনো মূল বিষয়টিকে প্রয়োগ করতে গেলে ব্যবস্থাপত্রে অনেক রকম আদেশ উপদেশ থাকতে বাধ্য। মনে রাখতে হবে যে ব্যবস্থাপত্রের আদেশ নিষেধগুলোর পেছনে যে মূল উদ্দেশ্যটি আছে উহা যেন ভুলে না যায়। মূল উদ্দেশ্যটি ভুলে গেলেই অথবা গুরুত্ব না দিলেই বিষয়টি কেবলমাত্র আনুষ্ঠানিকতার বলয়ে আবদ্ধ হয়ে পড়ে এবং অনুষ্ঠানগুলোকেই মূল বিষয় মনে করে মতভেদের উদ্ভব হয়। এই মতভেদ জন্ম দেয় নানা প্রকার ফেরকাবাজির। তখন সমাজ জীবন এবং জীবন পরিচালনার দর্শনগুলো ফেরকাবাজিতে ডুবে যায় এবং বাক বিতণ্ডা ও ঝগড়াঝাটি করে মূল বিষয় হতে অনিচ্ছায় বহু দূরে সরে পড়ি। অধম লেখক যেমন বললাম যে নফসের ভিতরে খান্নাসটিকে তাড়িয়ে দেবার নামটি হলো সিয়াম, কিন্তু অন্য গবেষণা হয়তো এ কথাটি এভাবে না বলে অন্যভাবে বলবে দুনিয়া ত্যাগ করতে হবে, বলবে তাগুদ
ত্যাগ করতে হবে। এখন প্রশ্ন হলো, দুনিয়া বলতে কি বোঝায়? দুনিয়া বলতে কি এই পৃথিবী নামক গ্রহটি পরিত্যাগ করার কথাটি কিন্তু বলা হয়নি। কারণ দুনিয়া বলতে আপন নফসের স্বেচ্ছাচারটিকে বোঝানো হয়েছে। নফসের এই স্বেচ্ছাচারটি কেমন করে আসতে পারে? যখন নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকে জড়িয়ে দেওয়া হয়। কেন খান্নাসরূপী শয়তানটিকে একটি পবিত্র নফসের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়? জড়িয়ে দেওয়া হয় এই জন্যই যে একটি নফস তথা একটি মানুষ কি আল্লাহকে চায় না চায় না? এই আল্লাহকে চাওয়া আর না চাওয়ার নামটি হলো পরীক্ষা। এই পরীক্ষাটির জন্যই মানুষকে বানানো হয়েছে। এই পরীক্ষাটি একমাত্র মানুষ ও জিন ছাড়া আর কাউকেই দিতে হয় না। ফেরেশতা যতই শক্তিশালী হোক না কেন, যতই হিয়াহুয়া করতে পারুক না কেন, কিন্তু ফেরেশতাদের পরীক্ষা দিতে হয় না। নফস এবং রূহ দুটো একত্রে থাকলেই পরীক্ষাটি অবধারিত। যাদের কেবলমাত্র নফস আছে কিন্তু রূহ নাই, তাদেরকেও পরীক্ষা দিতে হয় না এবং পরীক্ষা দেবার বিধানটি রাখা হয়নি। কারণ যদি রূহ না থাকে এবং কেবলমাত্র নফসটি থাকে, তাহলে সেই জীবগুলোকে মানুষ এবং জিন জাতির মধ্যে গণ্য করা যায় না এবং যাবে না। সেই জীবগুলো হয়ে যাবে তখন অনেক রকম জানোয়ার এবং অনেক রকম পাখি। মানুষ এবং জিন ছাড়া কোনো পশু, কোনো পাখি, কোনো মাছ অথবা মাছ জাতীয় কোনো প্রাণীকেই রূহ দেওয়া হয়নি। কারণ রূহ আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আল্লাহ হতে আলাদা নয়। সুতরাং ঢাকনা খুলে যদি বলতে হয় তো বলতে হয় যে রূহ স্বয়ং আল্লাহ। মানুষের মাঝে ও জিনের মাঝে রূহ আছে বলেই সেফাতি নূরের তৈরি রোবট ফেরেশতাদেরকে আদমকে সেজদা দেবার আদেশটি দেওয়া হলো। সেফাতি নূরের তৈরি আল্লাহর রোবট নামক ফেরেশতাগুলোর সবাইকে আদমকে সেজদা দিতে বলা হলো এবং সবাই সেজদা করলো এবং সেজদা করতে বাধ্য হলো। কারণ ফেরেশতাদের নফসও নাই, রূহও নাই, তথা ভালো মন্দ বিচার করার সীমিত স্বাধীনতাটাই দেওয়া হয়নি। যেহেতু আজাজিল জিন জাতি হতে আগত এবং আজাজিল মোটেই ফেরেশতা নয়, যদিও আজাজিলকে ফেরেশতাদের সর্দার বানানো হয়েছিল এবং সর্দার এই জন্যই আল্লাহ বানিয়েছেন যে আজাজিলের মধ্যে নফসও ছিল, রূহও ছিল। আজাজিল নফস এবং রূহের অধিকারী বলেই ফেরেশতাদের সর্দার বানিয়েছেন, নতুবা সর্দার বানাবার প্রশ্নই ওঠে না। অনেক গবেষক এই অতি সূক্ষ্ম বিষয়টি ধরতে পারেন না বলেই এটা সেটা বলে একটা গোজামিলের ফিরিস্তি তৈরি করেন এবং না বুঝলে ফিরিস্তি তৈরি করতে বাধ্য। সব শিয়াল যখন একই রকম শব্দ করে, তখন এত শব্দের মাঝে আসল বিষয়টা চাপা পড়ে যায়। আজাজিল যেহেতু নফস এবং রূহ দুটোরই অধিকারী, সেহেতু সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী। তাই আজাজিল আদমকে সেজদা দেয় নাই। যেহেতু ফেরেশতাদের উপর সেজদা দেবার হুকুমটি আজাজিলের উপরও পড়েছিল তথা বর্তিয়েছিল, সেই হেতু আজাজিলকে ইবলিসে পরিণত হতে হয়েছিল।
বালাসা অর্থ অহংকার, যদিও বালাসা শব্দটি আরবি নয় বরং হিব্রু শব্দ, এবং হিব্রু ভাষায় অহংকারকে বালাসা বলা হয়, এবং যে বা যিনি অহংকার করে বা করেন সে বা তিনি অহংকারী তথা ইবলিস। জিনের মধ্যে যেমন অহংকার করার অধিকারটি দেওয়া হয়েছে, সেরকম মানুষের মাঝেও অহংকার করার অধিকারটি দেওয়া হয়েছে, কিন্তু ফেরেশতাদেরকে অহংকার করার অধিকারটি দেওয়া হয় নাই, কারণ ফেরেশতাদের মাঝে নফসও নাই, রুহও নাই। তাই ফেরেশতাদেরকে যেটুকু শক্তি ও ক্ষমতা দেওয়া হয়েছে সেটুকুর বাহিরে একটি পা ফেলবার প্রশ্নই উঠে না। তাই তো আমরা দেখতে পাই যে মহানবী যখন মেরাজে যাচ্ছেন, ফেরেশতা জিব্রিল তখন সিদরাতুল মুনতাহায় এসে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আর একটি পা এগিয়ে যাবার অধিকারটি তাকে দেওয়া হয় নাই। মহানবী লা মোকামে চলে গেলেন, আর ফেরেশতা জিব্রিল সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে রইলেন। এত বড় জলজ্যান্ত বিষয়টি জানবার পরেও কি করে মহানবীকে মাটির তৈরি বলে ওহাবিরা প্রচার করে? এরা গাছের শিকড় কেটে মাথায় পানি ঢালে। ফেরেশতারা আল্লাহর সেফাতি নূরের তৈরি হয়েও আদমকে সেজদা করতে হয়েছে, কারণ আদমের ভেতর জাত নূরটি মৌজুদ। তাই আল্লাহ বলেছেন যে আমরা তোমার শাহরগের নিকটেই আছি, কিন্তু আল্লাহ কখনোই এই কথাটি বলেননি যে ফেরেশতাদের শাহরগের নিকটে আছেন অথবা জীবজন্তুদের শাহরগের নিকটে আছেন, অথবা নদীনালা, সাগর, মহাসাগর, পাহাড় পর্বতের নিকটেই আছেন। আল্লাহর এই অবস্থানটি জাত রূপে অবস্থান, তাই তিনি কেবলমাত্র মানুষ এবং জিনের সঙ্গেই জাত রূপে অবস্থান করতে পারেন। আর তার সৃষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু সেফাতি নূর এবং নূরের অনেক বিবর্তনের ধারা বজায় রেখে তৈরি করা হয়েছে। তাই আল্লাহ বলেছেন যে তুমি যেদিকেই তাকাও না কেন আমি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ ছাড়া কিছুই নাই যেখানে বলা হলো, সেখানে নাস্তিক্যবাদ আসে কেমন করে? কারণ নাস্তিক্যবাদ বিষয়টি তো একটি বিরাট আত্মার রোগের বিষয় হয়ে দাঁড়ায়। আসলে নাস্তিক্যবাদে বিশ্বাসী নাস্তিকেরা আল্লাহর এই বিষয়টি অবগত নয়। যদি বিষয়টি ভালোভাবে বুঝতো তো তওবা করে নাস্তিক্যবাদটি পরিত্যাগ করত। আসলে মূল বিষয়টি বুঝতে না পেরেই নাস্তিক্যবাদের প্রচার করে। রোজা কি বর্জন করতে শেখায়? একটি প্রশ্নে গবেষকদের মতামত এক নয়। এতে দুঃখ অথবা বিস্ময় প্রকাশ করার কিছুই নেই, কারণ গবেষণার জ্ঞানটি আন্তরিক, কিন্তু কিছুটা তো মতভেদ থাকবেই। কোরআন, তাফসীর, হাদিসের ব্যাখ্যা, ইজমা, কিয়াস প্রতিটি বিষয়ের গবেষণার জ্ঞানটিতে আমরা অনেক রকম মতভেদ দেখতে পাই, এবং এই মতভেদটিকে স্বাভাবিক মনে করেই নেওয়া হয়, এবং এর মাঝে কোনো প্রকার জোর তথা বল প্রয়োগ খাটাবার প্রশ্নই উঠে না। বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা যায়। যেমন অনেক গবেষক বলেন যে রোজা তাগুত পরিত্যাগ করতে শেখায়। অনেকে আবার বলেন তাগুতের সঙ্গে জীবতে পরিত্যাগ করতে শেখায়। এখন প্রশ্নটি হলো, তাগুতি হোক আর জীবতেই হোক, এদের থাকবার স্থানটি কোথায়?
সৃষ্টিরাজ্যের কোথাও তাগুদ এবং জীবতে বাস করে না, কারণ সৃষ্টিরাজ্য তৌহিদে বাস করে। তৌহিদের রাজ্যে তাগুতও থাকতে পারে না এবং জীবতেও থাকতে পারে না। আল্লাহর সমস্ত সৃষ্টি রাজ্যের মধ্যে মাত্র দুইটি স্থানে বা জায়গায় তাগুত এবং জীবতে বাস করে। একটি জিনের অন্তর তথা হৃদয় এবং অপরটি মানুষের অন্তর তথা হৃদয়। এই দুটো প্রাণী, জিন এবং মানুষ ছাড়া আর কোথাও এসব বাজে বিষয় থাকতে পারে না এবং থাকার আইনই নাই। সুতরাং শব্দ এবং অর্থ ভিন্ন, কিন্তু থাকবার স্থানটি মানুষ এবং জিনের অন্তর। আবার অনেক গবেষক বলেন যে রোজা বর্জন করতে শেখায় লোভ, মোহ, হিংসা, অহংকার এবং সর্বপ্রকার অবৈধ কাজ। প্রশ্ন করতে পারেন যে আমরা কি রোজার সাধনাটি করে এতগুলো আবর্জনা দূর করতে পেরেছি? এমন কথাটিও তো মহানবী সোজা বলে দিয়েছেন যে যারা রোজা রেখে মিথ্যা কথা বলে এবং মিথ্যার আশ্রয় নেয় তাদের রোজাগুলো নিতান্ত উপবাস ছাড়া আর কিছুই নয়, হুবহু নয়। আবার যদি প্রশ্ন করা হয় যে দুনিয়া, তাগুত, জীবতে, লোভ, মোহ, হিংসা, অহংকার এবং খান্নাস রূপী শয়তানটিকে তাড়াতে পারল না, অথচ সারা জীবন প্রতি বছর 30টা রোজা রেখে গেল, তাদের রোজার ফলটি কি হবে? উত্তরটি আল্লাহর হাতেই ছেড়ে দেওয়া হলো। নিরাশ শব্দটি উচ্চারণ করলাম না, তবে ফলটি যে কি হবে তা সবাই কম বেশি বুঝতে পারে। প্রতিটি বিষয়ের একটি উদ্দেশ্য থাকে, কিন্তু উদ্দেশ্যটি বাদ দিয়ে কাজ করলে কি হয় বা হবে তা সবাই বুঝতে পারে। মানুষ এত কচি খোকা নয় যে কিছুই বুঝতে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে মানুষ ভালো করে বোঝে যে ধূমপান শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু তবু ধূমপান করছে। বিষয়টি ভালো করে বোঝে, অথচ বুঝেও কচি খোকার মতো না বোঝার ভান করে। এই মানুষ যে কত রকম এবং তামাশা করতে পারে এবং করে চলছে তার হিসাব কে রাখে? আর এর হিসাব রেখেই বা লাভ কিসের? উপদেশের ফলটি যখন শূন্য, তখন উপদেশ দেবার উৎসাহটি দুর্বল হয়ে পড়ে। ধর্মের বাণী প্রতিদিন রেডিও, টেলিভিশনে, মাইকে, ওয়াজ মাহফিলে, নামাজের খুতবায়, পথে ঘাটে শোনানো হচ্ছে, কিন্তু লোভ, মোহের কালো অন্ধকারে সব বিষয়গুলো ঢেকে যায়। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের মতো আস্তে আস্তে মহৎ বিষয়গুলো গিলে ফেলে। সাপ যেমন ইঁদুর গিলে খায়, কুমির যেমন আস্ত একটা মুরগি গিলে খায়, তেমনি লোভ, মোহের সর্প আর কুমির মানুষের মহৎ গুণগুলোকেও গিলে খায়। কেন গিলে খায়? কেন মহৎ উপদেশগুলো মানতে চায় না? কেন প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি পেয়েও কেবল পেতেই চায়? এই এত পাবার প্রচণ্ড নেশাটি কোথা হতে এলো? উত্তর মাত্র একটি, মূল বিষয় মাত্র একটি। সেই উত্তর আর মূল বিষয়টি কি? প্রতিটি মানুষের অন্তরে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক খান্নাস রূপী শয়তানটিকে ঢুকিয়ে দিয়েছেন। এই খান্নাস কখনো ইবলিস রূপ ধারণ করে অহংকার করে। এই ইবলিস রূপটি যদি ভয়ঙ্কর হয় তাহলে মানুষটির রূপটিও ভয়ঙ্কর হয়। হিটলার, মুসোলিনি, চেঙ্গিস, হালাকু, হাজ্জাজ বিন ইউসুফ
আর জারারেক্সের মতো মানুষরূপী দানবের চেহারাটি ইতিহাসের পাতায় কলঙ্কের কালিতে লিখা হয়ে থাকে। আবার এই খান্নাসরূপী শয়তানটি কখনো মরদুদ রূপ ধারণ করে সীমাহীন লোভিতে পরিণত হয়, এমনই লোভ যে লোভের সীমা নাই, শেষ নাই। যেমন আলেকজান্ডার দি গ্রেট পৃথিবীটা খেয়ে ফেলার মহাপরিকল্পনা যার অন্তরে বাসা বেঁধেছিল, এরকম লোভীদেরকে যদি সমগ্র পৃথিবী নামক গ্রহটা দিয়ে দেওয়া হয়, হয়তো বলবে আরো একটা পৃথিবী কি আছে? সব বিষয়ের একটা না একটা তলা থাকে, কিন্তু লোভের কোনো তলা নাই। এসব ভয়ঙ্কর লোভীদের ঠিকানা হলো হাবিয়া নামক নরক। হাবিয়া নরকটি কি ও কেমন? হাবিয়া এমন একটি গর্ত, যে গর্তে কেবল পড়তেই থাকবে, কিন্তু তলা পাবে না, তথা তলাবিহীন একটি গর্ত। কি মেজাজি তথা রূপক ভাষায় হাবিয়ার বর্ণনা! এই খান্নাসরূপী শয়তানটি যখন কেবলই শয়তান রূপটি ধারণ করে, তখনই পাথরের আঘাত খেতে হয়। শয়তান মানুষের অন্তরে বাস করে মানুষের দেহে কত যে প্রতিদিন প্রতি ঘন্টায় পাথরের আঘাত খেয়ে যাচ্ছে, তার হিসাব নাই। অথচ মানুষটি এই পাথরের আঘাতগুলো পেয়েও পায় না। এ যেন ক্যান্সারের ওপর রেডিয়ামের থেরাপি। রোগী টের পায় না, অথচ ক্যান্সার ক্ষতটিকে পুড়িয়ে ফেলা হচ্ছে। শয়তান প্রতিনিয়ত পাথরের আঘাত খেয়ে চলছে, আর মানুষের চেহারায় তা আস্তে আস্তে ফুটে উঠছে, কিন্তু বুঝতে পারে না। কি বিস্ময়কর বৈজ্ঞানিক আঘাত খাবার ব্যবস্থাপত্রটি দিয়ে রেখেছেন সর্বশক্তিমান আল্লাহ। তাই হয়তো বলা হয়, যেমন কর্ম তেমন ফল। কর্মের ফলটি যে ভোগ করতেই হবে, তা এ জন্মে হোক অথবা আরেক জন্মে। কোরআন দর্শন, সদরুদ্দিন আহমদ চিশতি। প্রথমেই এই কথাটি বলে রাখা ভালো যে রোজার মেজাজি ও হাকিকি বিষয়টি জানতে হবে। হাকিকি রোজার বিষয়টি আমরা খাজা বাবার আসরারে হাকিকি নামক গ্রন্থ হতে তুলে ধরব, যা পরম শ্রদ্ধেয় জেহাদুল ইসলাম সাহেব বহু পরিশ্রম করে খাজা বাবার ফার্সি ভাষায় রচিত রচনা সমগ্র দেওয়ানে মঈনুদ্দিন নামক গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করে সুফিবাদে বিশ্বাসীদের জন্য একটি বিশেষ নজরানা দিয়ে গেছেন। ১১৭তম পরিচ্ছেদ, জড়বাদী চার্বাক। অনেক অনেক দিন আগের কথা, যাকে নাস্তিক্যবাদের জনক বলা হয়, মোটা চিন্তাধারার মোটা দর্শন প্রচার করতেন। যে মোটা দর্শন মোটা চোখে সবাই লুফে নিত। প্রকৃতি ও জীবনের সোজা ব্যাখ্যা যিনি দিয়ে গেছেন, তার নাম চার্বাক। পশু প্রবৃত্তি যে দর্শনের কথাটি শুনে নড়ে চড়ে ওঠে, এবং পচা পচা প্রবৃত্তির মালিক যারা, তারা পূর্ণ সমর্থন দেয়। আর সেটা হলো, যদি ধার করে ঘি খেতে হয় তবু ঘি খাও। শিষ্য চার্বাককে প্রশ্ন করেছিল, গুরু, ঘি যে খাবো, পরে ধারের টাকা যদি দিতে না পারি তাহলে কি হবে? গুরু চার্বাক মুচকি হাসি মেরে শিষ্যকে বললেন, ধার শোধ করতে না পারলে দিও না। শিষ্যের প্রশ্ন, পাপ যে হবে মহাপাপ? চার্বাক বললেন, পাপ বলে কিছু নাই, মহাপাপ তো দূরের কথা। শিষ্য বলল,
তাহলে যে মুনি ঋষিরা এতকাল পাপ পুণ্য শুনিয়ে এসেছে? চার্বাক বললেন, এগুলো মুনি ঋষিদের বানানো কথা। আর মুনি ঋষি বলে কিছু নাই, এরা নিরেট ভণ্ড। শিষ্য অবাক হয়ে বলল, ঘর বাড়ি ছেড়ে বিয়ে না করে এই জঙ্গলে বসে বছরের পর বছর ধ্যান সাধনা করছে, এর পরেও এরা ভণ্ড? চার্বাক বললেন, কিসের ধ্যান, কিসের সাধন, কিসের ভগবান? এসব ডাহা মিথ্যা কথা। জেনে রাখো, মানুষের সবচেয়ে বড় আবিষ্কারটি ভগবান আবিষ্কার, কারণ ভগবান বলে কিছু নাই, তাই পাপ পুণ্য বলেও কিছু নাই। দুহাতে যা পাও খেয়ে যাও আর আনন্দ ফুর্তি করো। শিষ্য তো অবাক, বলল, ভগবান, পাপ পুণ্য এসব মিথ্যা? চার্বাক বললেন, হ্যাঁ, এসব কেবলই মিথ্যাই নয়, বরং ডাহা মিথ্যা। নাস্তিক্যবাদের জনক চার্বাকের ঘি খাওয়াটা বড় পছন্দের বিষয়। উনি প্রচুর ঘি খান। ঘি খেতে খেতে চার্বাকের শরীর নাদুস নুদুস হয়ে গেল। আর সেই সঙ্গে সেই যুগের সব মুনি ঋষিদের 14 গোষ্ঠী শুদ্ধ ধুয়ে দিতেন। দিনে দিনে চার্বাকের শিষ্য সংখ্যা বেড়ে যেতে লাগলো, আর শিষ্যদের নাস্তিক্যবাদের যত প্রকার আকথা এবং কুকথা বলার ও শেখার জন্য ব্যাকরণ তৈরি করা যায় তাই তৈরি করা হলো। এখন গুরু চার্বাকের দরকার নাই, বরং শিষ্যরাই নাস্তিক্যবাদ আর মুনি ঋষিদের ভণ্ড বলার নানান ধরনের কৌশল আবিষ্কার করল। মুনি ঋষিরা নীরব, আর চার্বাকের শিষ্যরা সদা সর্বদা মুখরিত। প্রচার করতে লাগলো, আত্মা টাত্মা বলে কিছুই নাই, জীবাত্মা আর পরমাত্মা এ কথাগুলো সম্পূর্ণ বানানো কথা, কারণ ভগবান থাকলে তো আত্মার প্রশ্ন আসে। চার্বাক টক বেগুন গাছের সঙ্গে একটি মানব জীবনের তুলনা করে চমক দেওয়া ব্যাখ্যা আর বিশ্লেষণ করে গেলেন। এক কথায়, টক বেগুন গাছ বড় হলে ফুল হয়, ফুল হতে টক বেগুন হয়, তারপর পাকে, আর আমরা সেই টক বেগুন খাই। তারপর টক বেগুন দিতে দিতে গাছটি মরে যায়। মরার বয়স হলে শত চেষ্টা করেও আর বাঁচানো যায় না, কারণ এটাই প্রকৃতির বিধান, ইত্যাদি সব আজব আজব কথার বিশ্লেষণ। এত শিষ্য হয়ে গেল যে চার্বাক খুশিতে বাগে বাগ। এদিকে ঘি খেতে খেতে চার্বাক গুরুজির আমাশয় রোগ হলো। সেদিনের কবিরাজ নামক ডাক্তারেরা চিকিৎসা দিয়ে ভালো করলো। আবার কিছুদিন পর একটু জটিল আমাশা, আবার চিকিৎসা, আবার ভালো, আবার আরো জটিল আমাশা, আবার আরো পরিশ্রমের চিকিৎসা। এভাবে আমাশয় জটিলতা বাড়ছে আর চিকিৎসার পরিমাণটাও বাড়ছে। তারপর চার্বাকের রক্ত আর আম জাতীয় 2 আমাশা। পায়ুপথ দিয়ে অবিরত রক্ত ঝরছে, আর সেই সঙ্গে ভয়ঙ্কর আম যাচ্ছে। চার্বাক শুকিয়ে কাঠ হয়ে গেছেন, আর নড়তে চড়তে পারছেন না। এখন কেবল শুয়ে থাকতে হয়। শরীর খুবই দুর্বল, শরীর রক্তশূন্য, চোখ ফ্যাকাশে, বিবর্ণ চেহারা, কথা বলতে গিয়ে ঠোঁট কাঁপে। এবার কবিরাজ নামক বিখ্যাত ডাক্তারেরা অনেক প্রকার ঔষধ প্রয়োগ করলেও রোগ মুক্তির কিছুই হলো না, বরং দিনে দিনেই রসাতলে যাচ্ছেন। অবশেষে বিখ্যাত কবিরাজ নামক ডাক্তারেরা বলল, গুরু চার্বাক, আমাদের চিকিৎসা বিদ্যা শেষ, এখন ভগবানকে ডাকুন, অথবা মুনি ঋষিদের ঝাড় ফুঁক
পড়া পানি অথবা তাদের দেওয়া ওষুধ খেয়ে দেখতে পারেন। অনেক আধমরা রোগীকেও ভালো হতে দেখেছি। যাদের চিকিৎসা নাই বলেছি তাদের অনেককেই শেষ চেষ্টা মনে করে মুনি ঋষিদের জড়িবটি সেবন করে ভালো হতে দেখেছি। আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের ধারকরা যখন না বলে দেন তখন হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো হতে দেখা যায়। চার্বাক মনে প্রাণে ডাক্তারদের কথায় বিশ্বাস করলেন, কারণ এখন তিনি মৃত্যু পথযাত্রী, শুকিয়ে যাওয়া টক বেগুন গাছের অবস্থা। শিষ্যদেরকে কাছে ডাকলেন। কম বেশি সবাই আসলো। চার্বাক বললেন, দেখো শিষ্যরা, একটা কাজ করো, আমাকে মহিষের গাড়িতে করে বিশ্বামিত্রর আশ্রমে নিয়ে চলো। আমার মন বলছে বিশ্বামিত্র মুনির জড়িবটি সেবন করলে এবং তার দোয়াতে ভালো হয়ে যাবে। কিন্তু তারপর কি নির্মম চার্বাকের তকদির, কি নিষ্ঠুর নিয়তি! চার্বাকের দর্শনবাণী তার শিষ্যরা তারই মুখের ওপর ছুঁড়ে মেরে দিয়ে বলে উঠল, আমরা মুনি ঋষি বিশ্বাস করি না, দোয়া তো অনেক পরের কথা। চার্বাক অসহায়ের মতো চেয়ে রইল আর বলল, দর্শন ঠিকই আছে, কিন্তু দর্শনের ভেতর আরো অনেক বোবা দর্শন লুকিয়ে থাকে যার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যায় না, 5 ইন্দ্রিয় ধারণ করতে পারে না, কিন্তু তারপরেও থেকে যায়। শিষ্যরা বলল, গুরু, আমরা এগুলো বিশ্বাস করি না, কারণ এগুলো পচা কথা। পচা কথার নাম দর্শন নয়, বরং অন্ধবিশ্বাস। এভাবেই নাস্তিক্যবাদের জনক চার্বাকের জীবন প্রদীপ নিভে গেল। কেউ মুনির আশ্রমে নেওয়া তো দূরের কথা, বরং নাক সিটকে অবিশ্বাসের চোখে চেয়ে হাসতে লাগলো। ঢাকাইয়ারা বলে, হাড্ডিতে জোয়ানকালে গুদা বেশি থাকে তাই ফাল পাড়ে, আর তরং বরং কথা কয়। লন্ডন টাইমস ম্যাগাজিনের একটি অবাক করা প্রতিবেদন। এই প্রতিবেদনটি এতটাই অবাক করেছিল যা অধম লেখক পড়ে চমকে গিয়েছিলাম। অনেকটা নাস্তিক্যবাদের জনক চার্বাকের মতো অন্তিম বিদায়ের সময়ে সত্য ভাষণ। মানুষ যত ভাষাই শিখুক না কেন, মরার আগে পানি চাইলে মাতৃভাষাতেই চায়। কুমিল্লার হোমনায় থাকা যাবজ্জীবন জেল খাটা আসামি দণ্ডিত জল্লাদের চিকিৎসা করাতাম। আমার শ্বশুর বাড়ির দেশটিও হোমনা। পণ্ডিত জল্লাদ বলল, হুজুর, জমটুপি পরানোর পর ফাঁসির আসামি যা বলে তা সত্য। মৃত্যুর মুহূর্তে আমিও ফাঁসির আসামির মুখে অনেক অপ্রিয় সত্য শুনে চমকে গেছি। চার্বাক মৃত্যুর মুহূর্তে যেমন মুনি ঋষিদের মেনে নিলেন, ঠিক অনেকটা সেই রকমই ঘটনা। কমিউনিস্ট চীনের জনক মাও সেতুং এর মৃত্যু ঘনিয়ে আসছে। বিড়বিড় করে মাও সেতুং বলছেন তার জাদ্রেল শিষ্যদেরকে লক্ষ্য করে, আমার আত্মা কি লেনিন আর মার্কসের কাছে যাবে না? গুরু মাও সেতুং এর এহেন কথায় শিষ্যরা চমকে উঠল এবং বলল, আমরা আত্মাটাত্মায় বিশ্বাস করি না। মাও সেতুং বললেন, আমিও তো মানতাম না, যেমন আজ তোমরা মানছ না, এবং আরও বেশ কিছু অপ্রিয় কথা। কমিউনিস্ট চীন কড়া প্রতিবাদ করে বসল, এটা একদম বানোয়াট কথা।
পত্রিকা হতে উত্তর দেওয়া হলো, এটা মোটেই বানোয়াট কথা নয়, বরং মৃত্যুর সময়ে যারা উপস্থিত ছিল তাদেরই একজন নাম প্রকাশে অনিচ্ছুক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সাংবাদিকতার ইথিক্স অনুযায়ী আমরা কিছুতেই নাম প্রকাশ করতে পারি না। ক্ষুধার জ্বালায় চাঁদকে ক্ষুধার্ত যেমন ঝলসানো রুটি দেখে এবং বিবেকটা পোড়া কাগজের মতো পুড়ে ছাই হয়ে যায়, কমিউনিস্টদের অবস্থাও অনেকটা সেই রকম। শরীর ধারণ করা জীবাত্মা কিছুদিনের জীবনটাকেই বাস্তব মনে করে। আবার অনেকে তো জা পল সার্ত্রের মতো অস্তিত্ববাদের জটিল যুক্তি দেখিয়ে নোবেল প্রাইজ পর্যন্ত পেয়ে যায়। এসব পচা যুক্তির বন্ধন আর গোলক ধাঁধা সুফিবাদের সত্যটিকে আড়াল করে ফেলে। মেঘে ঢাকা সূর্যের মতো দুনিয়ার আসক্তি, ভোগ, প্রতিযোগিতা আর মান সম্মানের অহংকার কি নিখুঁতভাবে একটা জীবনকে সত্য পরিচয় পাবার পথে মূর্তিমান ধোঁকা দেয়। সাবাস খান্নাস রূপী শয়তান! শয়তানের ধোঁকা দেওয়ার কত রকমের যে যুক্তির ফাঁদ পাতা থাকে, আর সেই অদৃশ্য ফাঁদে পাখির পা আটকিয়ে যাবার মতো শত বুঝালেও বোঝে না। কি অপূর্ব শয়তানের কৌশল! প্রতিটি মানুষ জানে যে মৃত্যু সব কামনা বাসনা ছিনিয়ে নেবে, তবু কামনা বাসনায় ডুবে থেকে সুফিবাদকে টিটকারি মারে, যা মুখে আসে তাই বলতে থাকে। এরা নকল ফকির দিয়ে আসল খাজা বাবাকে মাপে। সুফিবাদ যে একটি নিরেট উলঙ্গ সত্য, চিৎকার করে ঘোষণা করেও লাভ নেই, কারণ কামনা বাসনার মায়া বিবেকটাকে খেয়ে ফেলেছে, যেমন আগুন কাঠ খেয়ে ফেলে। এরা কতগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে সৈনিক ধর্মের মতো। এরা হজরত আবু হুরায়রার কথিত বুখারী শরীফের 95 নম্বর হাদিসের কথাটি পাশ কেটে যায়। রহস্যের জ্ঞান প্রকাশ করলাম না, কারণ উহা প্রকাশ করলে আমার গলা কাটা যাবে। গবেষণা করা হোক, এই আধুনিক বিজ্ঞানের যুগে রহস্যের জ্ঞানটি প্রকাশ করা হোক। হজরত ইবনে আব্বাসও এই একই কথা বলে গেছেন। তিনি বলেছেন, রহস্যের জ্ঞান বিষয়টি বলা যাবে না, বলতে গেলে আমাকে মহা বিপদে পড়তে হবে। হজরত হুজাইফা তো কিছুতেই বললেন না। সাহাবারা কত অনুরোধ করেছিলেন, কিন্তু হজরত হুজাইফা কিছুতেই মুখ খোলেননি। রহস্যের এলেম, বাতুনি এলেম বড় বড় সাহাবাদের জানা ছিল, কিন্তু সাধারণ সাহাবাদের সামনে এই ভেদ রহস্য জানানো হয়নি। তাই আজ সুফিবাদ হারিয়ে যায়নি। তা সৌদি আরবের ওহাবিদের মতবাদ যতই প্রচার করা হোক না কেন, সুফিবাদ মারা যায় না, যাবে না, কারণ একজন না একজন জীবন বাজি রেখে প্রচার করে যাবে বলে মনে প্রাণে বিশ্বাস করি।